এই পর্যন্ত করা হয়েছে। এখন আমরা জাস্ট এই কন্টেনারটার কাজ করব। এই যে এই কন্টেনারটার কাজ আমাদের শুরু করব আমরা। তা জাস্ট আমরা এখানে কন্টেনার নেই, ওইটা কন্টেনার আমাদের নেওয়া আছে। তবে এখানে দেখেন যে এখানে নেগেটিভ মার্জিন ব্যবহার করতে আমাদের এখানে প্রত্যেকটা দেখেন যে নেগেটিভ মার্জিন ব্যবহার করা আছে, যার কারণে এই ইমেজটার উপরে চলে গেছে। তো জাস্ট এজন্য আমরা একটু নেগেটিভ মার্জিন এখানে ব্যবহার করব। তো এখান থেকে জাস্ট আমরা নেগেটিভ মার্জিন টপে ব্যবহার করি, জাস্ট মাইনাস এখানে যেটা আছে সে অনুযায়ী এরকম -30 পিক্সেল টিক্সেল দিলে এখানে কাজ করে। আমরা এখানে -40 পিক্সেল রাখি। আচ্ছা ওকে। আর আমরা এখানে প্যাডিংটা ভিতরে মানে এখান থেকে তাহলে এখন আমাদের প্যাডিংটা যেহেতু এখানে যে টেক্সটগুলো মানে এখানে কাউন্টার ব্লকস আছে, সম্ভবত কাউন্টার বক্স, ঠিক আছে, বা কাউন্টার সার্কেল আছে এখানে এলিমেন্ট হিসেবে। তো এটা দেখেন যে ভিতরে রয়েছে, তাই এর জন্য আমরা এটা প্যাডিং ব্যবহার করি। প্যাডিং এখানে সিম্পলি দেওয়া যাচ্ছে। তো আমরা এখানে যেহেতু 40 পিক্সেল মার্জিন মাইনাস দিছি, তাহলে আমরা 60 পিক্সেলের মতো প্যাডিং দিই যে এখান থেকে, বা 80 পিক্সেলের মতো প্যাডিং দিই যে এখান থেকে আমাদের এলিমেন্টগুলো এখানে বসবে। তো জাস্ট ফর আমরা এখানে অ্যাড এলিমেন্ট করি। তো অ্যাড এলিমেন্ট এখানে আমাদের কাউন্টার সার্কেল বসবে, জাস্ট এটা কাউন্টার সার্কেল আমরা অ্যাড করি। তো কাউন্টার সার্কেলটা আমরা প্রথম এডিট করি। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা অনুযায়ী এখানে কাজ করবে, মানে এই সার্কেলটা ফিল আপ হবে। ধরেন এখানে আছে কত 95%। তো আমরা যদি এখানে এটা অ্যাড করি 95 এর মতো, দেখেন যে ফিলটা চলে আসছে। তো এখানে আমরা 95 এর মতো দেব। অবশ্যই এটা আপনি এখান থেকে দিলে কাজ না করার সম্ভাবনা। দেখেন এখানে যদি আমরা 5 কমাই তাহলে এখানে কিন্তু কাজ করছে না। আপনি জাস্ট ফর এখান থেকে স্ক্রল বারটা টেনে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট স্ক্রলিংটা টেনে এখানে আমরা 95 দিয়ে দেব। আচ্ছা এরপরে দেখেন যে ফিল কালার, এখানে ফিল কালারটা গ্রিন আছে। যদি আমাদের অন্য কোনো কালার দরকার হয় তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি। সাইজ অফ দ্য কাউন্টার ডিফল্ট যেটা 220 আছে আমাদের ঠিক এরকমই আছে, তো আমরা 220 রাখি। আর এখানে যদি কালার আমরা চেঞ্জ করার দরকার হয় তাহলে এখানে যে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে আমি একটা দেখাই, দেখেন আমরা রেড দিলে রেড হচ্ছে, তো আমরা ডিফল্ট যেটা আছে সেটাই রাখি। আচ্ছা তারপরে এখানে আর কি কি আছে, অ্যানিমেশন মানে এটা কত দ্রুত আসবে আপনি যখন করবেন। অ্যানিমেশন ধরেন 1000 সেকেন্ড মিলি সেকেন্ড মানে ধরেন যে 1 সেকেন্ড, তো আপনার এটা কতটা দ্রুত আসবে সেটা এখানে অ্যানিমেশন স্পিডটা আপনাকে দেখাতে হবে। তো আমার এখানে ডিফল্ট যে 15000 রয়েছে, এটা 1500 রয়েছে, এটাই থাক। এবার কাউন্টার সার্কেল টেক্সটের ভিতরে আপনি কি লিখবেন, তার ভিতরে আমাদের কি লেখা আছে, ভিতরে আমাদের আছে 95%। তাহলে আমরা এখানে 95% অ্যাড করে দিই। জাস্ট ফর এটা অ্যাড বাদ দিয়ে আমরা এখানে লিখি 95%। আচ্ছা ওকে। এখানে আর কি কিছু অ্যাড করতে হবে, সেখানে দেখেন এখানে আমাদের যে কলামটা আমরা নিছি, কলামের উপরে টপে একটা টপ বর্ডার দিতে হবে এবং সেই বর্ডারটার কালার হবে গ্রিন, ঠিক আছে। আর এখানে বর্ডারটা রেডিয়াস হবে। তো আমরা আর একটা কাজ আছে, কলামের বক্স শাটো দিতে হবে, যেটা আমরা দেখে বুঝছি। তো আমরা এই কাজগুলো করার জন্য এখানে যেটা করব, আমাদের সার্কেলের কাজটা প্রায় কমপ্লিট। তো আমরা কলামের কাজটা করি। জাস্ট কলাম অপশনে যে, আর কলামে যেহেতু আমরা মার্জিনটা পুশ মার্জিন দিছি, সুতরাং এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের কলামে দেই, তাহলে উপরে ব্যাকগ্রাউন্ডটা পাবে। তো আমরা এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেই, কলামের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিন করব। এসে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, তাহলে এখান থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট দিতে হবে। তার জন্য হোয়াইটের কোডটা এখানে আমরা পেস্ট করি 6F। আচ্ছা তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে।
আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা তারপরে বা আমরা এখান থেকেও দিতে পারি, এখানে ক্লিক করলে এখানে নিচে আপনার কালার শো করবে। তো এখান থেকে কম্পিউটার স্লো হয়ে যায় অনেক সময়, এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারেন। তাই এখান থেকে জাস্ট কোডটা আপনি পেস্ট করতে পারেন 6F #6F। তো ওকে, এরপরে আমাদের কি করতে হবে, টপে একটা বর্ডার দিতে হবে। যে কলামটা আমরা নিচ্ছি টপে একটা বর্ডার দিতে হবে, এই গ্রিন কালারের একটা বর্ডার আমাদের দিতে হবে, ঠিক এরকম ক্যাটাগরির। তো আমরা এই বর্ডারটা দিয়ে দেই। এই যে টপে আমরা বর্ডার ধরেন শুধু টপে আমরা দেব। আমরা এখানে 8 পিক্সেলের মতো একটা বর্ডার এখানে সেট করি। আচ্ছা বর্ডার কালারটা অবশ্যই গ্রিন হবে, যেহেতু আমাদের কালারটা গ্রিন আছে, তো আমরা এখান থেকে গ্রিন কালারটা সেট করে দেই। আচ্ছা বর্ডারটা শুধু, আচ্ছা এখন যদি আমরা একটু দেখি এখানে, এই যে দেখেন যে বর্ডারটা পেয়ে গেছে। আমাদের যদি আর একটু বেশি দরকার হয় তাহলে আমরা এখানে আর একটু বাড়াতে পারি। ধরেন এখানে 8 পিক্সেল দিছি, ধরেন এখানে আমরা 10 পিক্সেল নিতে পারি। আচ্ছা এরপর আমাদের কি করতে হবে, বর্ডারটা রেডিয়াস করে দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে বর্ডারটা রেডিয়াস করে দেই। জাস্ট এখানে আমরা 6 পিক্সেল রেডিয়াস করি, যে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। টপ লেফট, এরপরে আমরা রেডিয়াস করব কোথায়, টপ রাইট বা এরপরে বটম রাইট, এগুলো আমরা সব রেডিয়াসটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা ডিজাইন আছে, দেখেন যে এখানে বক্স শ্যাডো কিন্তু ইউজ করা আছে, যে নিচে যে শ্যাডোটা পাচ্ছে। এর জন্য আমরা যেটা করব, এখানে জাস্ট আমরা শ্যাডো কালারটা অ্যাড করে দেবো। তো শ্যাডো এখানে অ্যাড করার জন্য এখানে নিচে দেখেন যে বক্স শ্যাডোর একটা অপশন আছে, তো এটা নো করা আছে। আমরা এখন এটা কি করব, ইয়েস করব। তার আগে আপনি সেভ করে নিতে পারেন। আমি অবশ্য সেভ করে নিলাম। আচ্ছা নেওয়ার পরে এখানে জাস্ট বক্স শ্যাডোটা আমি ইয়েস করে দিই। তো বক্স শ্যাডোটা ইউজ করার পরে এখানে দেখেন যে যখন নো ছিল তখন কিন্তু এই ভ্যালুগুলো ছিল না, ভ্যালুগুলো দেওয়ার অপশন ছিল না। কিন্তু যখন আমরা ইউজ করছি তখন এখানে কিছু ভ্যালু এখানে অ্যাড করার জন্য আসছে। জাস্ট বক্স শ্যাডোটা আপনি হোয়াইট কত করবেন, আমি এখানে বক্স শ্যাডোর হোয়াইটটা 25 পিক্সেল দেই, 25 পিক্সেল। আর হাইটটা আমি 0 রাখি। আচ্ছা 0 রেখে এখানে জাস্ট পর আমি কালারটা দিয়ে দেই। কালার যেটা আছে এর সাথে আমি একটু চেঞ্জ করব, হালকা একটু ব্ল্যাক নিয়ে আসব। তো এখানে জাস্ট ফর যে আমি ব্ল্যাক সিলেক্ট করব, জাস্ট এখান থেকে ব্ল্যাক করে আমি অপাসিটিটা একটু কমাই দেব, জাস্ট এরকম থাক। এখন জাস্ট ফর আমি এটা অ্যাডজাস্ট করব, যেমন নিচে এরকম দেখেন এটা পেয়েছে, কিন্তু আমার যে কালারটা আমি দিছি এটা কিন্তু পেয়েছে, কিন্তু আমার একটা অ্যাডজাস্ট আর একটু কম হবে। এখানে আছে কিরকম, হালকা ধরবে। তো আমি সে অনুযায়ী এখানে কমাতে বাড়াতে পারি। এখানে যদি আমি বাড়াই, এখানে দেখেন যে বক্স শ্যাডো মানে ব্লাড রেডিয়াস হচ্ছে, মানে রেডিয়াস আর কি চারি সাইডে কাজ করছে রেডিয়াস। আর এখান থেকে আপনি কমাতে পারবেন, এটা আরো কম বেশি করতে পারবেন। তো আমাদের প্রয়োজন মতো আমরা এখানে রাখবো, ঠিক আছে? তো এখানে আছে কিরকম, এই যে চারি সাইডে হালকা নেবে, তো এর জন্য আমি এখানে আরো একটু কমাবো। এখন প্রায় ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এই যে সার্কেলটা দেখুন বাইরে যাচ্ছে। তারপর আমরা এটা সেভ করে দেখি আমাদের ভিউ পেজে কেমন দেখায়। এখন তো আমাদের পেজটা ছোট দেখাচ্ছে, তার একটু আমি ছোট করি। সম্ভব না হলে সার্কেলটা আমাদের একটু কমাই দিতে হবে। এখানে সার্কেলের যে সাইজটা আছে, আচ্ছা আমার এখানে একটু স্লো কাজ করছে, করব। আর এখানে রেডিয়াসটা একটু বেশি বাড়াই দেব। তো আমি বর্ডার রেডিয়াসের যে অপশনটা ছিল এখান থেকে আমি বর্ডার রেডিয়াসটা আর একটু বেশি বাড়াবো। এখানে বর্ডার রেডিয়াস আমরা 6 পিক্সেল রাখছিলাম, এখানে আমি
10 পিক্সেল দিয়ে দিই বা 8 পিক্সেল দিই। আর এটা আপনারা অবশ্য কম বেশি করে নিতে পারবেন। জাস্ট ফর আমি সিস্টেমটা এখানে দেখাই দিলাম। জাস্ট আমি 8 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, তারপরে এখানে আরেকটু কাজ আমাদের করতে হবে। এখানে কলামটার প্যাডিং একটু বাড়াতে হবে, তো জাস্ট আমি টেনে নিলে হয়ে যাবে। আচ্ছা এরকম। আর এখান থেকে একটা সাইজ তো আপনারা ইচ্ছা করলে বুঝতে পারবেন। আচ্ছা তারপরে এখানে আর কি কাজ আছে, এখানে আমাদের একটা বাটন যুক্ত করতে হবে। তো আমরা জাস্ট এখানে অ্যাড এলিমেন্ট বিলু এখানে যুক্ত করি, ক্লিক করি এখানে। তাহলে এখানে অ্যাড এলিমেন্টে বাটন চলে আসবে। তাই এখান থেকে আমরা কি যুক্ত করব, বাটন। তাহলে বাটনে ক্লিক করলাম। এখন এখানে বাটনের ডিজাইনটা কি আছে, পাস রেট। তাহলে আমরা এটা ব্যবহার করি। জাস্ট বাটন টেক্সটটা এখানে আমরা কি ব্যবহার করব, পাস রেট, PASSRAT। আচ্ছা এটা আপার কেস দিতে হবে। তাই জাস্ট এখান থেকে আমি আপার কেস সিলেক্ট করি। আর বাটনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর কালারটা এটা আমরা নিতে পারি, জাস্ট ফন্ট পিকার ধরে এটা আমরা এখান থেকেও নিতে পারি। জাস্ট আমরা এখানে ফন্ট পিকার ধরা আছে। তাহলে এখানে এই যে বাটনের ফন্ট আছে, এটা 60 পিক্সেল 400 ফন্ট ওয়াইড। তো জাস্ট ফর এগুলো আমরা 60 পিক্সেল এই সনেই আসবে আর কি। এটা না, এটা কি বাটন না টাইটেলে দেওয়া আছে দেখি। এটা আসলে টাইটেল করেছে, ঠিক আছে। না তা টাইটেল করলে আবার টাইটেলের আপার কেসের একটা বিষয়, বাটন করে দিতে পারি এটা আমরা। এটা সম্ভবত টাইটেল করেছে এটা, ঠিক আছে। আমরা এটা টাইটেল করে দিই। এটা জাস্ট বাদ দিয়ে টাইটেল অ্যাড হবে। জাস্ট আমরা এটা বাটন দিয়েও কাজ করা যাবে, কিন্তু আমি টাইটেল যেহেতু বোঝা যাচ্ছে সুতরাং এটা আমরা টাইটেল অ্যাড করি। তো জাস্ট এখানে লিখতে হবে কি, পাস রেট। তাহলে আমরা এখানে জাস্ট পাস রেট এটা অ্যাড করব। পাস রেট, ঠিক আছে। আর এখানে পিক্সেলটা কত আছে। আচ্ছা তারপরে এখানে সেন্টার ব্যবহার করছে, তাই না। তাহলে আমরা টেক্সট ফ্লোটা এখান থেকে সেন্টার করে দেই। এখানে টেক্সট ফ্লোটা আমরা সেন্টার করে দেব। আচ্ছা এখানে ফন্টটা কত ছিল, তাহলে যদি আমরা দেখি ফন্টটা আছে আপনার 60 পিক্সেল। তাহলে জাস্ট ফর এখানে আমরা এটা 60 পিক্সেল করে দেই, 60 পিক্সেল। আর ফন্ট ওয়েট আছে 400 ফন্ট ওয়েট। সেখানে জাস্ট ফন্ট ফ্যামিলি ধরার পরে এটা 400 আসবে। যেহেতু এই ফন্টে 400 নেই, তারপর আমি একটা ধরে দেখাই দিই। এখানে প্রায় মূলিশ ফন্টটা সম্ভবত আছে, এই যে প্রায় জায়গায় এখানে এই ফন্টটা ব্যবহার করেছে। তাহলে যদি আমি এই ফন্টটা এখানে সিলেক্ট করি, জাস্ট এখানে আমি সার্চ করলেও হবে যে MULISH। তো এই ফন্টটা আমি সিলেক্ট করার পরে এখন দেখেন যে ফন্ট ওয়েট নর্মাল এখানে 400 আছে, সে 400 এখানে শো করছে। তো আমি এখানে 400 দিলাম। তারপরে এখানে অ্যাডজাস্ট ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। লাইন হাইট এখানে 32 পিক্সেল। তারপরে ফন্ট কালার এটা দিতে হবে, তাই না। জাস্ট ফন্ট কালারটাও যদি আমি এটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আপনার ফন্ট কালারটাও এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। জাস্ট ফন্ট কালারটা আমি এখানে অ্যাপ্লাই করি। এখানে গ্রিন শো করে, ফন্ট কালারটা আমি অন্য একটা দিয়ে দেখি, এটা সম্ভবত অ্যাডজাস্ট শো করছে না। এখানে যে কালারটা রয়েছে, জাস্ট ফর আমি যদি এখানে ফন্ট পিকার দিয়ে দেখি গুগলের। আচ্ছা জাস্ট ফর আমাদের এই যে এইটা রয়েছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে এটা অ্যাপ্লাই করি। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে আর কি কি আছে, সেপারেটর আমাদের লাগছে না, তাহলে সেপারেটরটা আমরা এখান থেকে অফ করে দেই। আচ্ছা ওকে। আচ্ছা এখন যদি আমরা একটু দেখি যে আমার ডিজাইনটা কেমন আছে।
আছে রেডিয়াসটা আরো বেশি এখানে করা লাগবে না, প্রায় প্রায় এরকম কাছাকাছি আছে আর কি। আপনারা একটু বাড়াই কমায় দেখবেন। আমাদের ডিজাইনটাই এই আসছে না, এটা না, না এটা রিলোড দিতে হবে তাই না। জাস্ট পরে এখানে আসছে, এখানে মনে হয় একটু বেশি হয়ে আছে, প্যাডিংটা জাস্ট একটু কমাই দিয়ে কোলন করলে হয়ে যাচ্ছে এটার কাজ। তো জাস্ট পরে আমি প্যাডিংটা একটু কমাই, জাস্ট এই রাখলে হচ্ছে। এখন জাস্ট পরে এটা আমি কোলন করব, একই ভাবে আমি কোলন করব, এগুলো আর ডিজাইন আমি করতে যাচ্ছি না। জাস্ট পরে এখানে এই ভ্যালুটা শুধু কম বেশি হবে, সুতরাং আমি এই কোলনগুলো বাদ দিয়ে দেব। এখানে জাস্ট ডিলিট করে দিলাম, এটাও লাগছে না। আর এখন আমি এই যে কলমটা আছে এটা আমি কোলন করে দেব। আচ্ছা ওকে, এখানে জাস্ট ভ্যালুটা আমি চেঞ্জ করব। আর এখানে কলাম স্পেসিংটা একটু হয়তো এখান থেকে বেশি হয়েছে, এখানে একটু কলাম স্পেসিংটা কম হবে। এখানে আপনি এর জন্য যেটা করবেন, আচ্ছা আমি এটা করেই দেই, দেখাই দেই সিস্টেমটা। জাস্ট ফর দেখেন এখানে একটা কলাম স্পেসিং পড়েছে। জাস্ট ফর প্রথম কলামটা যদি দেখেন আপনি, এখানে এই কমায় দিতে হবে, ঠিক আছে। মার্জিন 0 করে দেন, এটারও আপনি মার্জিন 0 করে দেন। এখন সম্ভবত ঠিক আছে। আর ইচ্ছা করলে এখান থেকে যাই দিতে পারবেন। এখানে দেখেন যে কলাম স্পেসিং লেফট এন্ড রাইট, আমি রাইটে 0% দিছি, লেফটে এখানে একটা ডিফল্ট পার্সেন্টেজ পাচ্ছে, সম্ভবত 8 পিক্সেলের মতো একটা পার্সেন্টেজ এখানে পাই, ঠিক আছে। তা আপনার এটা প্রয়োজন না হলে আপনি এখানে 0 করতে পারেন, 0 পিক্সেল দিয়ে দিলে কোনো দিক পার্সেন্টেজ পাবে না। এখন আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনার এক্সাক্ট ডিজাইনটা আপনি এখানে করে দিবেন। এখন যদি আমরা এটা সেভ করি, তার আগে আমি ভ্যালুটা একটু চেঞ্জ করে দেই। এখানে কত কত আছে, এখানে একটা হলো 100 আর একটা হলো 0%। তা আমি এই দুটো ভ্যালু এখানে চেঞ্জ করে দেই, জাস্ট একটা হলো 100। তো আমি অবশ্য বলছি এখানে আপনি ভ্যালুটা আপনাকে টেনে দিতে হবে এভাবে ধরে, এটা 100 আর এটা কত হবে, এর ভিতরেও একটা চেঞ্জ হবে টেক্সটটা, তাই না। এই যে 99% এর জায়গায় এখানে কত হবে 100%, তাহলে এখানে আমরা 100% অ্যাড করি। আর এইখানে 0% করতে হবে, তা জাস্ট পর এখানে আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করি, না এখানে এডিট এলিমেন্টে ক্লিক করি, করার পরে এখানে জাস্ট যে এখানে 92 আছে, তাহলে আপনি এটা 0% করে দেন, দিয়ে এর ভ্যালুটাও আপনি 0 দিয়ে দিবেন। এখানে 95% আছে, তাহলে আমরা এটা 0% দিয়ে দেবো। আচ্ছা ওকে, এখন আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এখানে এই ডিজাইনটা আছে, আর আমাদেরটা যদি আমরা একটু রিলোড দেই, আমাদের এই ডিজাইনটা আসছে। এখানে কি ঠিক আছে, প্রায় কাছাকাছি। এখানে স্পেসটা হয়তো আর একটু কমাতে হবে, মানে লেফট এবং রাইটে যে স্পেস আছে একটু কমাতে হবে, প্যাডিংটা আর একটু বাড়ালে একটু ভালো লাগবে। আচ্ছা এর ভেতরে এখানে যদি আমরা যাই, তাহলে এরপরে এখানে আরেকটা কলাম নিয়ে এখানে একটা মানে কলাম নিতে হবে, ধরেন যে 35 আর 25 হবে। যে মনে করেন 5টা স্পান থেকে প্রথমটায় 3 থাকবে, দ্বিতীয়টায় 2 থাকবে, এরকম একটা কলাম আমরা নিতে হবে। কলামের অবশ্যই অনেক বেশি প্যাডিং হবে এই আর কি। তা আমরা একই কন্টেনারের মধ্যে এখানে দেখেন যে একই আছে, কন্টেনারটা এখানে একই এরকম আছে, জাস্ট ফর এই একই কন্টেনারে এই কলামটা বসবে। তা আমরা এখানে একটা কলাম অবশ্যই এখানে অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, এখানে জাস্ট ফর এখানে যে আমরা কলাম অ্যাড করতে পারি, এখানে যে আমরা জাস্ট ফর অ্যাডেড কলাম, যে আমরা কলামটা অ্যাড করব কি 1 3, তাই না, মানে 3 5 আর 2 5 এরকম একটা কলাম আমরা অ্যাড করব। এখানে আপনি মাপ দেখলেও বুঝতে পারবেন, জাস্ট এইটা 3 5 2 5। তো জাস্ট ফর এখানে আমাদের এরকম একটা কলাম এখানে অ্যাড হয়েছে। তো আমাদের অবশ্য এই কলামটার আমরা আগে একটু এখানে অনেক বেশি নিচে নামবে, এই জন্য আমরা একটু এখানে প্যাডিং দিয়ে দেই।
জাস্ট এরকম, এটা এখানে কত দেওয়া হয়েছে ঠিক এরকম মাপে এখানেও আমরা প্যাডিংটা দেব। তো জাস্ট এখানে আমরা বাটনে একটু প্যাডিং দেই কলমটার। আচ্ছা, এবার এখানে আমাদের কি অ্যাড করতে হবে, এখানে আমাদের অ্যাড করতে হবে ইওর ইনস্ট্রাকশন, তার মানে একটা টাইটেল আমাদের অ্যাড করতে হবে যেটা আমরা বুঝছি, এবং তার এলিমেন্ট থাকবে লেফট। তাহলে আমরা টেক্সট টাইটেলটা এখানে অ্যাড করি। তো জাস্ট ফর আমরা এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে জাস্ট সার্চ করব টাইটেল, TITLA। সেখানে চলে আসছে। জাস্ট ফর এই টাইটেলটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে টেক্সটটা আমরা কপি করছিলাম, জাস্ট ফর এখানে আমরা পেস্ট করলেই হবে। এটা বাদ দিয়ে দিই, এখানে জাস্ট ফর টাইটেলটা আমরা অ্যাড করি। আচ্ছা, ওকে, টাইটেলটা চলে আসছে। এখানে আমি ফন্টের কাজ করতে দেরি হবে, এই জন্য আমি এটা করছি না। আপনাদের এগুলো তো দেখানো হয়েছে, সুতরাং আশা করি এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। আমি জাস্ট সেপারেটরটা এখানে অফ করছি, আর ফন্ট সাইজ বা যে ফন্ট আছে, ফন্টগুলো প্রায় সব মুলিশ আছে, তো এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট সেপারেটরটা এখানে অফ করলাম। আচ্ছা, ওকে, এর টেক্সটটা যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা টেক্সটটা জাস্ট কপি করি। এগুলো মনে হয় আপনারাই করবেন এটা। এখন এগুলো আমার সময় জাস্ট পরে আমি অ্যাড করে দিচ্ছি সিম্পলি। আপনারা এখানে যে ফন্ট আছে সবগুলো আপনারা দেখে ঠিক করবেন। জাস্ট অ্যাড এলিমেন্ট, এটা হলো টেক্সট ব্লক। তাহলে আমি এটা টেক্সট ব্লকে যাই, যে এখানে আমি একটা টেক্সট ব্লক নিয়ে এটা আমি অ্যাড করে দেব। আচ্ছা, তাই এখানে আমি অ্যাড করে দেই। আচ্ছা, ওকে, আর এটা সেন্টার কোন লেফটে আছে সম্ভবত, তাহলে আর আমাদের কিছুই করার দরকার নেই। সাধারণত ডিফল্ট সেটিংটা লেফটে আছে, তো এই অপশনে থাক। তারপরে এখানে কি করতে হবে, এখানে এই বাটনটা নিতে হবে। তাহলে বাটনটা নিতে হবে দ্বিতীয় কলামে। তাহলে আমরা দ্বিতীয় কলামে একটু কাজ করি। এখানে দ্বিতীয় কলামটা আমাদের প্যাডিং দিয়ে একটু নিচে নিয়ে আসতে হবে। তো আমরা এটা অনেকটা নিচে আসবে, আর বাটনটা যুক্ত হবে ঠিক লেখার মাঝের সাইজে। তাহলে সেই অনুযায়ী আমরা প্যাডিং দেব। বাটনেও আমরা দিয়ে দেই। আচ্ছা, এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা দিয়ে দেবেন। তো এখানে আমাদের একটা বাটন অ্যাড করতে হবে, আরও একটু নিচে নামবে, এখানে যেটা বোঝা যাচ্ছে। আর শো করে কই, ওই যে এইখানে প্লাসের এইখানে। সেখানে আমি যুক্ত করি, না হলে এখান থেকে ভিতর থেকে দেব। যদি কাজ করছে তো আবার চলে যাচ্ছে। সেখানে কলাম নিছি। তাহলে জাস্ট ফর এখানে বাটনটা আমরা যুক্ত করলাম। এখানে বাটনে আমাদের ক্লিক দিতে হবে। বাটন হলো মোর অ্যাবাউট আস। তাহলে এখানে জাস্ট ফর আমরা কোনো লিঙ্ক করছি না, এই জন্য আমরা হ্যাশ ব্যবহার করব। আর এখানে টেক্সট ব্যবহার করব আমরা মোর অ্যাবাউট আস। কি ব্যবহার করব, মোর। সেখানে বাটনের টেক্সট আপার কেস আছে, জন্য আমরা আপার কেস করে দিলাম। আর এখানে রেডিয়াস করা আছে, জন্য আমরা এটা রেডিয়াস করে দেবো। এখান থেকে জাস্ট ডিজাইনে যাই, এখানে আমরা রেডিয়াস করে দেবো 50 পিক্সেল, 50%। এটা রেডিয়াস করে দেবো। আচ্ছা, তারপরে আচ্ছা, আর এখানে বাটনটা অনেক বড় আছে, এর জন্য আমরা স্পানটা ইউজ করে দেব। কিন্তু বাটনের বর্ডার রেডিয়াস এটি কাজ করছে না কেন? ও, এখন মনে করছে, একটু দেরি হচ্ছে। ঠিক আছে, এখানে মনে হয় 25 পিক্সেল দিলেই হয়। এখানে কেমন পর্যায়ে আছে? 25 পিক্সেলের মতো মনে হয় আছে, অত বেশি দেওয়া লাগে না রেডিয়াস। তো আমরা এটা 25 পিক্সেলের মতো এখানে রাখলাম। আর এখানে তো ডিফল্ট কালারটা গ্রিনই আছে, সুতরাং গ্রিন থাক। আর এখানে মনে হয় আর একটু প্যাডিং জাস্ট নিচে দিলে হয়তো হয়। আচ্ছা, ওকে, এখন আমরা এটা সেভ করি। যদি আমরা একটু দেখি এখানে ডিজাইনটা, এই যে এরপরে বাটনটা কি আসলে এত বড়? এখানে মনে হয় কলমটা আর একটু কম নিছে। ঠিক আছে, না ঠিক আছে, এখানে হলো এইরকম। বাটনটা মনে হয় একটু বেশি মোটা হবে, আমাদেরটা একটু চিকন আছে।
আমরা একটা রিলোড দিয়ে দেখি। যে এখানে আর একটু বেশি বাটনটা আসলে বড় হয়ে যাচ্ছে, এটা আপনারা করে নেবেন। যদি না পারেন তাহলে আমি এটা ঠিক করে দেব। ঠিক আছে, আপনারা যা চেষ্টা করবেন আর বা ডেমোটা দেখে ঠিক করবেন, কেননা এগুলোই সিম্পল। এর পরেও আরও একটু বেশি যেগুলো আমাকে অবশ্যই দেখায় দিতে হবে সেগুলোই আমি যাই। ঠিক আছে, এরপরে আছে কি, এরপরে অবশ্যই এখানে পার্সোনাল এলিমেন্ট নিতে হবে এবং এটা একটু কাজ বেশি আছে। তো এটাও কিন্তু একই কন্টেনারের মধ্যে নিয়েছি। এই যে কন্টেনারটা ছিল এই কন্টেনারের মধ্যে নিয়েছি। ঠিক আছে, তা আমি এখানে এই কন্টেনারের মধ্যে আরও 3টে কলাম নিতে হবে এখানে। তা জাস্ট ফর আমরা একটা ডিজাইন করে বাকিগুলো তো একটার সাথে একটা কোলন করব। তো আমরা জাস্ট 1 3 একটা কলাম আমরা নেব। সে 1 3 কলাম অনুযায়ী কলামটা করে একটা ডিজাইন ঠিকঠাক করে বাকিগুলো আমরা জাস্ট কোলন করে দিয়ে দেবো। তাই এখান থেকে জাস্ট ফর আমরা কি করব, এখানে জাস্ট ফর আমরা একটা অ্যাডেড কন্টেনার না অ্যাডেড কলাম এখানে যুক্ত করব। এই যে এখানে জাস্ট অ্যাডেড কলাম এখানে ক্লিক করলাম, করলে এখানে দেখেন যে 1 3, এই যে এখানে দেখেন অনেকগুলো কলাম আছে, যে 1 3 1 3 3টে যুক্ত হবে। কিন্তু আমরা 3টে যুক্ত না করে এখানে দেখেন একটা অপশন আছে 1 3 যুক্ত করার। তো আমরা একটা 1 3 এখানে নেই। এইটা যুক্ত করার পরে একটা ডিজাইন করে বাকিগুলো তো আমরা কোলন করে দেবো। ঠিক আছে, তো আমি একটা এখানে যুক্ত করেছি। এখন এখানে ডিজাইনটা কেমন আছে, জাস্ট ফর এরকমটা হবে কিছুটা, উপরে একটা ঠিক সেম ডিজাইন বললে হয়। জাস্ট এখানে পার্সোনাল এলিমেন্ট করতে হবে, আর যে কন্টেনার না হবে কন্টেনারটার ভিতরে আর কি চলে যাবে। তো জাস্ট ফর এটা আমরা করি। এখানে কলামটা আমরা যে নিচে আগে একটু প্যাডিং দিয়ে দেই। এখানে আমাদের কলামটার প্যাডিং হবে, প্যাডিং মোটামুটি আছে, তারপর আর একটু অ্যাড করি। আচ্ছা, বাটন এখানে নিচে কেমন আছে, এখানে প্যাডিং এটাই তো শেষ না? হ্যাঁ, এটাই শেষ। নিচেও আমরা একটু প্যাডিং এখানে রেখে দেই। আচ্ছা, ওকে, 60 পিক্সেল রাখছি আমি। এখন এখানে আমার যেটা করতে হবে, এখানে পার্সোনাল এলিমেন্ট অ্যাড করতে হবে। তার আগে আমি মার্জিনটা মাইনাস, না এটা তো মাইনাস করতে আসছে না মার্জিন, এখানে জাস্ট বর্ডার দিতে হবে আর ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? বর্ডার আর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে আমি এগুলো দিয়ে দিই এখানে। জাস্ট পর এখানে উপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে যুক্ত করি আর বর্ডার দিয়ে দিই। ওই বর্ডার বলছি মানে ব্যাকগ্রাউন্ড প্লাস বর্ডার, এই দুটো কাজ করতে হবে। তো আমি প্রথমে এখানে বর্ডারটা দিয়ে দিই। তো এখানে বর্ডারের অপশন, এই যে বর্ডার এখানে আছে, বর্ডার টপে আমরা বর্ডার দেব, তাই না? আমাদের শুধু বর্ডারটা টপে দিতে হচ্ছে। তা টপে এখানে কেমন বর্ডার দিতে হচ্ছে, এখানে যদি আমরা দেখি 8 পিক্সেল বা 10 পিক্সেলের মতো দিয়ে দিই। আগের বার আমাদের ছোটোটা মনে হচ্ছিল, তো আমরা এখানে 10 পিক্সেলের মতো একটা বর্ডার দিয়ে দিলাম। আর বর্ডারটার কালারটা এখানে কী হবে, গ্রিন। তাহলে এখান থেকে আমরা গ্রিন সিলেক্ট করব। বর্ডার কালারটা যে গ্রিন চলে আসছে। এখন এটা রেডিয়াস দিতে হবে। তো বর্ডার রেডিয়াস দেখেন এখানে আছে, এখানে রেডিয়াস আমরা 10 পিক্সেলের মতোই রেডিয়াস করে দেই। 10 পিক্সেল, যে মানের বর্ডার সেটাই আমরা রেডিয়াস দিয়ে দিই, তাহলে ভালো দেখাবে। সব 10 পিক্সেল 10 পিক্সেল, মানে চারি সাইডে 10 পিক্সেল 10 পিক্সেল রেডিয়াস হলো, তাই না? এখন এখানে কি করতে হবে, এটাই তো আছে নাকি? সেখানে পার্সোনাল এলিমেন্ট অ্যাড করতে হবে। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেই। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। তাহলে আমরা এখানে লিখি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি, হ্যাশ আচ্ছা, ওকে, দেরি করছে এমনি 3 আর 3 6টায় তো আছে না, তাহলে এখানে চলে আসছে। এরপরে আমরা কি করব, এখানে জাস্ট অ্যাড এলিমেন্ট যুক্ত করব। তাহলে অ্যাড করি, সেটাকে একটু সেভ করে নেই।
এখানে আমার কি আসছে, আচ্ছা এখানে আমরা যুক্ত করব পার্সন এলিমেন্ট। এখানে জাস্ট ফর আমরা পার্সন লিখে সার্চ করি, PER পার্সন। এখানে সম্ভবত কি একটা বেশি হয়ে গেছে, আমি একটু ডিলিট করি, করে আবার এটা অ্যাড করি। এখানে জাস্ট ফর আমরা পার্সন এলিমেন্ট এখানে অ্যাড করব। ওগুলো করা যায়, আপনি যেটা বলছেন ওগুলো তো আলাদা আলাদা আছে, তাই এখানে সবগুলো আছে। জাস্ট ফর প্রথমে আমরা এখানে নেম সিলেক্ট করব। এখানে নেম কি দেওয়া আছে, নেম দেওয়া আছে মাইক হার্ট। তাহলে আমরা এখানে মাইক হার্ট অ্যাড করে দেই, মাইক মাইক হার্ট, তাই না? আচ্ছা তারপর কি আছে, টাইটেল এখানে কি করা আছে, ও টাইটেল বাদ দিয়েছে, টাইটেল দেয়নি, তাহলে আমাদের টাইটেলে কিছু অ্যাড করার দরকার নেই। জাস্ট ফর এটা কিছু লিখে আমরা বাদ দিই, তাহলে এটা চলে যাবে। আচ্ছা এর কন্টেন্ট, তাহলে কন্টেন্ট আমরা এখানে যুক্ত করে দিই। এইগুলো কন্টেন্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা এরপরে আরো অপশন আছে এখানে, সোশ্যাল আইকন, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট এলিমেন্টগুলো সব সেন্টারে যাবে, সেন্টার করে দেই, সেন্টার। আচ্ছা তারপরে সোশ্যাল আইকন পজিশন কোথায় যাবে, টপে সম্ভবত। সেটা আমরা দেখি, এটা আমাদের মাঝে করা লাগবে। তো এখানে সোশ্যাল আইকন আমরা যুক্ত করি, এখানে সবগুলো আছে সোশ্যাল আইকন, তাই না? ও সোশ্যাল আইকন কালার টালার তো এখন দরকার নেই, জাস্ট ফর সোশ্যাল আইকন দেখেন নিচের দিকে আসে সব। এই যে এখানে যেখানে যেটা আমি দেবেন সেটা এখানে শো করবে। তা আমাদের দরকার হলো ফেসবুক, তাই না? এখানে সার্চ করলে মনে হয়, এখানে দেখেন সবগুলো আছে। তা ফেসবুক আর একটু নিচে, এই যে তার যেখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেই, facebook.com, ফেসবুক। আরে বড় হচ্ছে কেন, জাস্ট এখন আপাতত আমরা হ্যাশ দেই, এগুলো সময় নেই, আপনি এখানে facebook.com লিখবেন। আচ্ছা তারপরে আর কি কি আছে এখানে, ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম আছে। তাহলে একটা নিচে যান, এখানে সব ধরনের লিঙ্ক এখানে আছে। ইনস্টাগ্রাম, তো আমরা জাস্ট হ্যাশ দেই, ইনস্টাগ্রাম চলে আসছে। ইনস্টাগ্রামের আগে টুইটার, তাহলে আমরা এখানে সার্চ করলে এখানে অটো চলে যাবে টুইটার, তাই না? এই যে টুইটার চলে আসছে। এখন এখানে কি এই সিস্টেমে আছে না অন্য কোনো সিস্টেমে? হ্যাঁ এই সিস্টেমে আছে। তাহলে এখানে আর কিছু করা লাগছে না। এবার কি করতে হবে, ইমেজ যুক্ত করতে হবে। ইমেজ যুক্ত করার অপশন দেখেন এখানে দিছে কোথায়, জাস্ট ফর এখানে সবগুলো সিস্টেমে এখানে আছে, জাস্ট ফর আপনার দেখে নিতে হবে যে পিকচার, তাহলে পিকচার অ্যাড করি। পিকচার এটা কোনটা অ্যাড হবে, এইটা অনেক জায়গায় আছে মনে হয়, এই ইমেজটা অ্যাড করতে হবে। তাই আমরা এটা অ্যাড করে দেখি, একটা আছে একটা আছে, এই তিনটে এক জায়গায় দেখেন পাশাপাশি, সেটা হবে। এখানে কি কি ইমেজ আছে, এই তিনটে দেখেন পাশাপাশি কোনটা আছে, সেটা হওয়ার কথা, এইটা হতে পারে। সেটা আমরা দেখি আগে। আচ্ছা তো হতে, হ্যাঁ মাইক হার্ট, ইয়েস আমরা একটা কারেক্ট, তাহলে আমরা এটা সিলেক্ট করি। এটা অনেক বড় দেখাচ্ছে যে, এটা কি? আচ্ছা জাস্ট এখানে আর কোনো অপশন দিছে? আচ্ছা আমরা একটা ইমেজটা বাদ দিয়ে দেখি পিকচারের সাইজ টাইজ আছে নাকি, পিকচার বর্ডার সাইজ, এটা তো পরে লাগবে, এই অপশন পরে। পিকচার স্টাইল, এটাও তো এখন লাগছে না, এই ইমেজটা সম্ভবত না, এই ইমেজ একসাথে কাজ হয়ে যায়। ইমেজটা বাদ দিয়ে দেই, এডিট, এই ইমেজটা অ্যাড করি। এটা দেখি তো কি অবস্থা, এটাও কাজ করছে না অ্যাডজাস্ট, এটা একটু ছোট আছে, এই ইমেজটা একটু সমস্যা করে।
আরো দেখেন ইমেজ আছে, এটা হতে পারে। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এইখানে সম্ভবত বর্ডারটা আমরা যেটা কলামে দিছিলাম এটা এখানে সম্ভবত নাও লাগতে পারে। জাস্ট কলামের বর্ডারটা আমরা ডিফল্ট করে দেই তো। না লাগবে। কি অবস্থা, এখানে কিরকম দেখাচ্ছে? হ্যাঁ লাগবে মনে হয়, সেটা দেখছি। আবার এখানে একটা শ্যাডো দিতে হবে। শ্যাডোর অপশন কি এখানে আছে? এখানে আর এখানে অনেকগুলো ডিজাইন আছে আর কি। টাইটেল বাদ গেছে, পিকচার ব্যবহার করেছে। পিকচারের লিঙ্ক আপনি দিলে দিতে পারেন। তারপরে এটা দেওয়া লাগছে না। পিকচারে একটা বর্ডার দিতে হবে। জাস্ট এইরকম দিয়ে বর্ডারটার কালার দিতে হবে হোয়াইট। জাস্ট এখানে আমরা হোয়াইট শো করাই। আচ্ছা ওকে, তাহলে এখন এটা বক্স শ্যাডো এখানে দিতে হবে সম্ভবত, তাই না? এখানে কি আছে? হ্যাঁ, বক্স শ্যাডোটা দিলে এটা ঠিক হবে। তাহলে এখানে আমরা কলামে যাই, একটা বক্স শ্যাডো ইউজ করি। এখানে যে আমরা বক্স শ্যাডোটা অন করে দেব। বক্স শ্যাডো এখানে আমরা ডিফল্ট যেটা দেই 25 পিক্সেল। 25 পিক্সেল আর কি ওয়াইড হবে 25 পিক্সেল, আর 25 পিক্সেল এখানে আমরা শো করাই। আর হাইট হবে কত? 0। হাইটটা আমরা দিচ্ছি না, 0 পিক্সেল। এখন এটা আমরা বক্স শ্যাডোটা ঠিক করবো। এখানে কালারটা কি দেওয়া আছে? কালারটা আমরা এসে এটা দেখে দিই, ডিফল্টটা দিলে কি আসতেছে? ডিফল্টটা দিলে এই, তাই না? এই আসতেছে, তাই না? এখানে কি আছে? এখানে আরেকটু বেশি ব্লারটা বেশি আসবে। তার আগে আমরা এখানে একটু মনে হয় প্যাডিংটা আসলে একটু আমাদের প্যাডিংটা একটু প্যাডিং দিতে হবে, মানে কন্টেনারটার একটু প্যাডিং দিতে হবে নিচে জায়গা নেওয়ার জন্য। নাহলে এখানে নিচে জায়গা নিচ্ছে না, তো এটা আমি পরে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যদি আর একটু কর্নারের দিকে আমাদের বেশি হবে না, মানে এই লেফট এবং রাইটে বেশি হবে না, জাস্ট পরে এখানে নিচের দিকে একটু বেশি হবে। তো এরকম একটা কাজ করবে আর কি। এখানে বর্ডারটা আরো বেশি বাড়ানো লাগবে ইমেজে, যেটা বোঝা যাচ্ছে। তো জাস্ট ফর এরকম রেখে আমরা সেভ করছি। আপনারা এটা অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, পিকচারে হোভারে মনে হয় একটু কাজ আছে। এই যে হোভারে এই যে ইয়ে করছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, হোভারে হালকা একটু কাজ আছে এখানে। আচ্ছা, হোভারটা দেখি তো। এখানে পিকচার যেখানে দেওয়া হয়েছে, পিকচার এলিমেন্টে যায় আবার। তাহলে কলামে আপাতত আপনার বক্স শ্যাডোটা অ্যাডজাস্ট করবেন। এখানে পিকচার যেটা আছে, বর্ডার পিকচার, এখানে কি কি আছে বর্ডার পিকচারে? পিকচার স্টাইল টাইপ, এটা না, এখানে এটা কোথাতে যেন দিতে হবে। হ্যাঁ, তো জাস্ট এটা আমরা এখানে কলন করলে কমপ্লিট হবে। আচ্ছা, এখন জাস্ট আমরা এটা সেভ করি। করে এখানে যদি আমরা রিলোড দেই,
এখন জাস্ট ফর ইমেজগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে একটু মনে হয় মার্জিনটা আমাদের বেশি আছে, আমরা যে বর্ডারটা উপরে বেশি দিছি এটা একটু বেশি আছে মনে হয়, এটা আপনারা অ্যাডজাস্ট করবেন, না পারেন তাহলে এটা ঠিক করে দেওয়া হবে। এই যে বর্ডারটা একটু বেশি নিচ্ছে, মানে আমাদের টপেরতে হয়তো একটু মার্জিনটা কমালে হয়। তো জাস্ট পর এখানে আমরা যেটা করব, এখানে জাস্ট ইমেজগুলো আমরা একটু চেঞ্জ করে দেই। এখানে জাস্ট এডিট অপশনে যে এখানে যে ইমেজটা যেটা আছে এখানে সম্ভবত এটাই, তাই না? ও এটা আবার বেশি হয়ে গেছে, তাই না? কোনটা দেখেন তো, এগুলো পুরোটা উল্টায় যায়। জাস্ট এডিট, নিচে আসে এরকম না? হ্যাঁ এখানে হবে। এখানে কে কে আছে? ও এখানে সাদা নয় আছে, আমরাই ভুল করছি মনে হয়। এটা আর একটা চেঞ্জ হবে, জাস্ট এখানে পিকচার এটি চেঞ্জ হয়ে এখানে কি হবে, এটা হলো এটা। আচ্ছা ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন এরপরে আমাদের কি অ্যাড করতে হবে? ও তার আগে এখানে আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো এখানে এখানে পরে যে কন্টেইনারটা নেব এই কন্টেইনারটা ভিতরে যাবে আর কি, এই কন্টেইনারটা নেগেটিভ মার্জিন দিতে হবে। আর এখন আমাদের বর্তমান যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা একটু এখানে যা আছে এরকম থাকলেই হচ্ছে, সমস্যা নেই। ওখানে আমরা এখানে হয়তো কন্টেইনারটা আরো বটমের কমায় দিতে হবে মার্জিন, এটা আমরা এখানে দেখবো অবশ্য। ও আপনার এটা একটু আজকে আমরা আর এখানে অ্যাড করবো না, জাস্ট পর আমি রেকর্ডিংটা না রেকর্ডিং থাক, সমস্যা নেই। এখানে কন্টেনার বোঝেন যে এখানে যখন কন্টেনার বলতে কি তো বুটস্ট্র্যাপ এটা করেছেন, তাই না? এই যে এখানে বাম সাইডে একবার এখানে দেখেন কন্টেনার অপশন বলে লেখা আছে, কন্টেইনার, ঠিক আছে? মানে কন্টেইনারের ভিতরে থাকবে কলাম, ঠিক আছে? কন্টেইনার হলো এখানে একটা অংশ, এই যে আপনি যে পেজটা নিয়ে কাজ করছেন পেজের একটা অংশ, যে পেজ কন্টেনার যেমন আপনি ধরেন বুটস্ট্র্যাপে যেমনভাবে কন্টেনার ধরেন এভাবে ঠিক এরকম কন্টেনার আপনি এখানেই কল্পনা করবেন। তো এখানে আপনি এক একটা কন্টেনারের মধ্যে আপনি ইচ্ছা করলে অনেকগুলো কলাম নিতে পারেন। আমরা যেমন এখানে যে ডিপটা নিচ্ছি, ঠিক আছে, এই যে ডিপ বলছি, এখানে যে কন্টেনারটা আমরা নিছি এখান থেকে দেখায়, এখানে দেখেন যে একটা কন্টেনারের ভিতর কয়টা কলাম রয়েছে। এই যে এখান থেকে কন্টেনারটা শুরু, তা প্রথমে একটা কলাম রয়েছে, তারপর আরেকটা কলাম এখানে অ্যাড করা হয়েছে, আমরা ওটা অ্যাড করেছি, তারপর এখানে আরেকটা কলাম অ্যাড করা হয়েছে, তিনটে কলাম অ্যাড করা হয়েছে। তো এখানে এলে মানে বিল্ডারও যেভাবে দেখায়, বিল্ডারে হলো এখানে একেবারে বাম সাইডে কন্টেনার শো করবে। যেমন আমাদের যে কলামের অপশন দেখেন ডাইন সাইডে শো করছে, এখানে দেখেন লেখা আছে কলাম অপশন, আর এই ডাইন সাইডে এটা লেখা আছে কি কন্টেইনার অপশন। এখন এইখানে আপনি কন্টেইনারকে আবার কপি করতে পারেন, যদি আপনি এখানে দেখেন এখানে কোলন কন্টেইনার, যদি এই কন্টেইনারকে কোলন করতে চান জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে সেভ করতে গেলে এখানে ক্লিক করতে হবে, আমাদের কয়েকটা কন্টেইনার সেভ করা লাগবে, যে কন্টেইনারগুলো সব পেজে আমরা ব্যবহার করতে যাবো সেই সমস্ত কন্টেইনারগুলো সেভ করে রাখা যাবে। আপনি এই কন্টেইনারটা ডিলিট করতে গেলে আপনি এখানে জাস্ট ডিলিটে ক্লিক করবেন। নতুন একটা কন্টেইনার ক্লিক করতে গেলে যে কন্টেইনার থাকবে, বর্তমান যে কন্টেইনারতে থাকবে ওই কন্টেইনারের যে প্লাস আইকন আছে, এখানে যে প্লাস আইকন মতো আছে এখানে দেখেন লেখা আছে অ্যাডেড কন্টেইনার, এখানে ক্লিক করলে এরপরে আরেকটা কন্টেইনার আপনার অ্যাড হবে। এই হলো বিষয়। আর কলামগুলো মূলত কন্টেইনারের ভিতর থাকছে, যেমন আমাদের এখানে যদি দেখেন এখানে কিন্তু কন্টেইনার কিন্তু এই পুরো স্ক্রিন এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল কিন্তু কন্টেইনার এখান থেকে, আর কলাম এখানে এর ভিতর কন্টেইনারের মধ্যে এই কলামগুলো আছে। আচ্ছা